নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চিলি পনির করে দেখাবো। পনিরগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর আদা, লঙ্কা, রসুন কুচি করে রেখেছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। প্রথমে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিটা প্রথমে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কেটে রেখেছি সেটা আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেব। খুব বেশি ভাজবো না। এবার আমি 1 চামচ নুন দিলাম। এক চামচ মতো সয়া সস দিয়েছি। সয়া সসটা আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দেব টমেটো সস, 2 চামচের মতো দেব। টমেটো সস একটু বেশি লাগবে। টমেটো সস দিয়েছি, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর দিলাম চিলি সস। খুব ভালো করে এবার মিশিয়ে নিয়ে আমি চিনি দেব। একটু মিষ্টি হবে রান্নাটা। আর দেব কসুরি মেথি। খুব ভালো করে কষা হয়ে গেলে আমি পনিরটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, জলটা ছেঁকে মিশিয়ে নিয়ে এবার আমি নামাবার সময় গরম মশলার গুঁড়ো দেব আর দেব ময়দা গোলা একটু জল। 1 চা চামচ আমি ময়দা জলে গুলে রেখেছি আর সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিলাম, পনিরটা পরে দিয়েছি বলে, আর একটু নুন দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার চিলি পনির। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে দেব। এইভাবে বানিয়ে দেখবেন, খুব সহজ একটা রেসিপি, বেশি সময় লাগে না আর রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। বানিয়ে দেখবেন এরকমভাবে। আমার রান্না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে পরের সপ্তাহে। সবাইকে অনেক ধন্যবাদ।